বিশ্বকাপ শুরুর আগে যে দলগুলোকে ভাবা হচ্ছিল শিরোপার দাবিদার, সেখানে ফ্রান্সের নামটা ছিল উপরের দিকেই। এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট দুবারের চ্যাম্পিয়নরা। আগের দুই বিশ্বকাপের ফাইনাল খেলে ফ্রান্স, যেখানে 2018 সালে সোনালী ট্রফিটা ছুলেও 2022 সালে আর্জেন্টিনার কাছে হারাতে হয় শিরোপার মুকুট। এবারের বিশ্বকাপের শুরুটাও দাপটের সাথেই করেছে ফ্রান্স। প্রথম ম্যাচে আফ্রিকার সেরা সেনেগালকে 3-1 গোলে হারিয়ে শুভ সূচনা করেছে লা ব্লুজ। এবার তাদের সামনে মেসোপটেমিয়ার সিংহ ইরাক। নকআউট পর্ব নিশ্চিতের পথে এগিয়ে যেতে এশিয়ার দেশটির বিপক্ষে জয়েই চোখ ফ্রান্সের। শক্তিশালী মিডফিল্ড আর তারকাখচিত ফরওয়ার্ড লাইন, যা দিয়ে যে কোনো দলকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার সামর্থ্য ফ্রান্সের আছে। তবে দিদিয়ের দেশমের চিন্তার জায়গা ডিফেন্স লাইন। গোল করার অভাবনীয় সামর্থ্যের পরও ভাবতে হচ্ছে রক্ষণের দুর্বলতা নিয়ে। সবশেষ 6 ম্যাচে ক্লিনশিট রাখতে পারেনি ফ্রান্স। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। তাই ইরাকের বিপক্ষে ফ্রান্স একাদশের ডিফেন্স লাইনে আসতে পারে পরিবর্তন। মাঝমাঠে কিছুটা পরীক্ষা নিরীক্ষা চালাতে পারেন দেশম। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেমবেলেরা প্রস্তুত ইরাকের রক্ষণ ভাগে আতঙ্ক ছড়াতে। এমবাপ্পে আছেন বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতা হওয়ার লড়াইয়ে। এদিকে প্রথম ম্যাচে নরওয়ের কাছে 4-1 গোলে বিধ্বস্ত হয়ে ব্যাকফুটে আছে ইরাক। নকআউটে উঠতে ফ্রান্সের বিপক্ষে জয় প্রয়োজন এশিয়ার দেশটির। তবে কাজটা মোটেও সহজ হবে না মেসোপটেমিয়ার সিংহদের জন্য। ফ্রান্সের তারকায় ঠাসা মাঝমাঠ ও আক্রমণ ভাগকে কিভাবে সামলায় ইরাক, সেটাই দেখার বিষয়। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।